আসলে এই ম্যাথটা দিয়ে আমরা একটা হ্যাক শিখি, যে বলা আছে একটি বস্তু 30 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে নিচে পড়ছে, ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। সো এই ধরনের ম্যাথগুলো যখন আমরা সলভ করতাম তখন আমরা ফার্স্টে দেখো, মনে করো এই হচ্ছে আমাদের সেই বস্তুটা ছিল এবং এই বস্তুটা নিচের দিকে পতিত হচ্ছে মুক্তভাবে এবং 30 মিটার উচ্চতা থেকে। সো আমাদের এই প্লেসটা যদি ভূমি হয়, সো ভূমি থেকে আমাদের এই বস্তুটার উচ্চতাটা বলে দিয়েছে 30 মিটার। সো 30 মিটার থেকে যখন আমাদের এই বস্তুটা নিচে নিচে পড়ে যাচ্ছে, তখন এর গতিশক্তির হিসাবে আমরা তখন বলি যে গতিশক্তি নিয়ে এসে যেটা পড়ে হাফ এম ভি স্কয়ার। সো ভি এখানে কি, সে যে বেগ নিয়ে পতিত হচ্ছে, এম ছিল তার ভর। সো আমরা জানি এই হাফ এম ভি স্কয়ারটাই পরবর্তীতে সে যখন নিচে পড়া শুরু করে তখন আগে যে তার বিভব শক্তি ছিল তার গতিশক্তিতে রূপান্তর হয়ে যায়। অর্থাৎ এই সাডেন এইচ উচ্চতায় বা 30 মিটার উচ্চতায় তার যে বিভব শক্তি ছিল তাকে কিন্তু আমরা কি বলতে পারি, mgh বলতে পারি। অর্থাৎ এই অবস্থায় তার ইপি কিন্তু ছিল mgh। সো আমাকে যদি এবার বলে যে ভূমি থেকে অ্যাকচুয়ালি কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, অর্থাৎ ভূমি থেকে কত উচ্চতায়, আমি যদি বলি ভূমি থেকে x উচ্চতায়, সেটা হচ্ছে এরকম কোন একটা ডিসটেন্স যা হচ্ছে আমাদের x, ভূমি থেকে x উচ্চতায় আমাদের কি লেখছে, গতিশক্তি বিভব শক্তির কি হবে, দ্বিগুণ হবে। সো কত উচ্চতায়, সো এক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা এই যে এক্সটা, এই এক্স ইজ ইকুয়াল টু হবে টোটাল উচ্চতা h ডিভাইডেড বাই n প্লাস 1। এটা হচ্ছে আমাদের ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে তার সূত্র, যেখানে h হচ্ছে কি আমাদের টোটাল উচ্চতা, তাই না, h হচ্ছে আমাদের মোট উচ্চতা এবং n এর পরিচয় হচ্ছে, অলওয়েজ মনে রাখবা, গতিশক্তি বিভব শক্তির যত গুণ, অলওয়েজ এই n এর পরিচয়টা মনে রাখতে হবে। অর্থাৎ একে যদি আমরা ম্যাথমেটিক্যালি দেখাই তাহলে বলা হচ্ছে যে কে ইজ ইকুয়াল টু n ই পি, অর্থাৎ nটা হচ্ছে গতিশক্তি বিভব শক্তির কত গুণ। তাহলে ভাইয়া আমরা যদি এখন ম্যাথটা করি, দেখো এখান থেকে x এর ভ্যালু আমরা কি পেয়ে যাচ্ছি, x ইকুয়াল টু h ছিল আমাদের 30 মিটার টোটাল উচ্চতা, n হচ্ছে আমাদের কত, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ না, সো এই কিন্তু আমাদের আলটিমেটলি n। সো দেখো দ্বিগুণ প্লাস 1 যদি আমরা লিখি, সো 30 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 10 মিটার। অর্থাৎ ভূমি থেকে 10 মিটার উচ্চতায় আমাদের এই বস্তুর ক্ষেত্রে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। থ্যাংক ইউ।